আজকের ফজরের নামাজের সময় তাশাহুদ পড়ার সময় ঘুমের ঝিমুনি আসে। আবার পড়ি, আবার ঝিমুনি আসে। এভাবে কয়েকবার হয়েছে। এভাবে নামাজ শেষ করেছি। আমার নামাজ হয়েছে কিনা, আবার পড়তে হবে কিনা? যারা নিয়মিত নামাজ রোজা কিছুই আদায় করে না, এমনকি শুক্রবার জুমার নামাজও পড়ে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, এদের ব্যাপারে শরিয়ার বিধান কি? রুকু সিজদায় গেলে আমার মাথা ব্যথা হয়। আমি কি বসে ইশারা করে নামাজ পড়তে পারবো? অনেক মসজিদে দেখা যায় দামি টাইলস লাগানোর কারণে সিজদাতে গেলে নিজের ছবি দেখা যায়। এতে কি নামাজের কোনো ক্ষতি হবে? চোখ বন্ধ করে নামাজ পড়লে আমার ভালো লাগে এবং মনোযোগ বেশি থাকে। আপনার কাছে সঠিক বিষয়টা জানতে চাই। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। আমি চোখ বন্ধ করে নামাজ পড়ি। একজন বলল চোখ বন্ধ করে নামাজ পড়া হারাম, নামাজ হবে না। কিন্তু চোখ বন্ধ করে নামাজ পড়লে আমার ভালো লাগে এবং মনোযোগ বেশি থাকে। আপনার কাছে সঠিক বিষয়টা জানতে চাই। মৌলিকভাবে খোলা রেখে নামাজ পড়া উচিত। স্বাভাবিকভাবে জেনারেলি খোলা রেখে চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়েন তাহলে সেটা সাধারণত মাকরুহ হয়, অপছন্দনীয় হয়, সুন্নাহর খেলাফ হয়। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়লে তার মনোযোগ থাকে এবং খুশু-খুশু থাকে, তার ফোকাস ঠিক থাকে, জাস্ট মনোযোগ ঠিক থাকার প্রয়োজনে যদি কেউ এটি করে তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা জায়েজ হবে। যারা নিয়মিত নামাজ রোজা কিছুই আদায় করে না, এমনকি শুক্রবার জুমার নামাজও পড়ে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, এদের ব্যাপারে শরিয়ার বিধান কি? যদি কেউ নামাজ রোজাকে ফরজ বলে স্বীকার করে কিন্তু অলসতার কারণে পড়ে না, এরা মুসলমান বলে গণ্য হবে। আর যদি নামাজ রোজাকে ফরজ বলে স্বীকারই না করে তাহলে সেক্ষেত্রে কাফির বলে গণ্য হবে। এবং সেক্ষেত্রে সে নামাজ অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং ফলে সে ইসলাম থেকে খারিজ হতে পারে। অনেক মসজিদে দেখা যায় দামি টাইলস লাগানোর কারণে সেজদাতে গেলে নিজের ছবি দেখা যায়। এতে কি নামাজের কোনো ক্ষতি হবে? এরকম টাইলস লাগানো উচিত নয়, এরকম পাথর লাগানো উচিত নয় যেটা দিকে তাকালে নামাজি ব্যক্তি নিজের চেহারা দেখতে পাবে এবং মনোযোগ সেদিকে চলে যাবে। বরং মনোযোগ নষ্ট হওয়ার মতো কোনো বিষয় নামাজের মধ্যে রাখা উচিত নয়। রুকু সিজদায় গেলে আমার মাথা ব্যথা হয়। আমি কি বসে ইশারা করে নামাজ পড়তে পারবো? আপনি রুকু সিজদায় গেলে যদি মাথা ব্যথার পরিমাণটা এত বেশি হয় যেটা কোনোভাবে সহনীয় নয়, বরং অসহনীয় পর্যায়ের কষ্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বসে নামাজ পড়তে পারবেন। আর যদি সহনীয় হয় তাহলে আপনাকে রুকু সিজদা করেই নামাজ পড়তে হবে। কারণ রুকু সিজদা করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাই ফরজ বিধান থেকে আপনার ফরজ বিধানকে বাদ দেওয়ার সুযোগ নেই, বরং যতটুকু সম্ভব সেটি আদায় করতে হবে। হ্যাঁ, যদি মনে হয় যে আপনি অপারগ, ওটা করতে গেলে আপনি কোনো স্থায়ী রোগে পড়ে যাবেন, অনেক বেশি কষ্টের মুখোমুখি হবেন, তাহলে সেক্ষেত্রে আপনি বসে ইশারায় নামাজ পড়তে পারবেন। আজকের ফজরের নামাজের সময় তাশাহুদ পড়ার সময় ঘুমের ঝিমুনি আসে। আবার পড়ি, আবার ঝিমুনি আসে। এভাবে কয়েকবার হয়েছে। এভাবে নামাজ শেষ করেছি। আমার নামাজ হয়েছে কিনা, আবার পড়তে হবে কিনা? উত্তর হলো যে এমন ঝিমুনির ফলে নামাজ নষ্ট হবে না এবং যদি নামাজের রুকুন এবং ওয়াজিব আমলগুলো সম্পাদন করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে এবং যে ঝিমানির ফলে আপনি বসা থেকে পড়ে যাননি বা হেলান দিয়ে ঝিমননি, সেই ঝিমনি এটা ওযু ভঙ্গের কোনো কারণ নয়। ফলে আপনি ফরজ এবং ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করেছেন কিনা সেটা হলো দেখার বিষয়। নামাজের জন্য যদি সেগুলোই ঠিকমতো আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আর যদি সেগুলো আদায় করে থাকেন তাহলে আপনার নামাজ বিশুদ্ধ হয়ে গেছে। আমার মা নিয়মিত কোরআন পড়েন। মাঝে মধ্যে কোরআন মজিদ খোলা রেখে অন্য কাজে চলে যান। কোরআন মজিদ খোলা থাকলে কি গুনাহ হবে? কোরআনে মাজিদ যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কোরআনের প্রতি যে আদব বা শিষ্টাচার আছে তার পরিপন্থী। এজন্য কোরআন মাজিদ যেন খোলা না থাকে সেদিকটাতে আমাদের খেয়াল রাখা দরকার। তবে কোরআনে মাজিদ খোলা রেখে চলে গেলে যে কোনো গুনাহ হবে, বড় কোনো অপরাধ হবে, ব্যাপারটি সেরকম না। আমার স্ত্রী আমাদের বাড়িতে আসে না, না আসার যৌক্তিক কারণ নেই। তার ইচ্ছা সে তার বাবার বাড়িতেই থাকবে। সে যদি না থাকে তাহলে তার ভরণ-পোষণ কি দিতে হবে? আপনার স্ত্রী যদি আপনার বাড়িতে না আসে তাহলে সেক্ষেত্রে আ তার ভরণ-পোষণ আপনি দিতে বাধ্য নন। যদি তিনি আপনার কথা শোনেন এবং বাড়িতে চলে আসেন, এসে যদি তিনি আসা যাওয়া করেন নিজের বাবার বাড়িতে বা অন্য যেখানে থাকেন তিনি সেখানে, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। আর যদি তিনি বাবার বাড়িতে নাই থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বামীর বাড়িতে যদি নাই থাকেন, বাবার বাড়িতে যদি তিনি যেয়ে পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামী তার ভরণ-পোষণ দিতে বাধ্য নন। তবে তিনি যদি ফিরে চলে আসেন এবং স্বামীর বাড়িতে সংসার করা শুরু করে দেন তখন তার জন্য জায়েজ হতে পারে।